আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ডিম দিয়ে স্যুপ রান্না করব। এজন্য এখানে দুটো ডিম দিয়ে নিছি, লবণ দিয়ে একটু ডিমটা ফেটে নিতেছি। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ পানি দিয়ে আমি গুলে নিছি। এখানে স্যুপটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ পাতা নিয়ে নিছি, কাঁচামরিচ কুচি করে নিছি, রসুন কুচি করে নিছি, ধনিয়া পাতা নিয়ে নিছি, গাজর কুচি করে নিছি। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি আর রসুন কুচিগুলো দিয়ে দিছি। এখন সামান্য একটু তেল দিয়ে দিব। রসুনটা আমি বাদামি কালার করে ভেজে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন গাজরগুলো সব দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। এখন তো হালকা হালকা একটু একটু শীত পড়ে গেছে। এখন এই হালকা শীতের মধ্যে কিন্তু এরকম স্যুপ খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোট বড় সবাই এই স্যুপগুলো কিন্তু খুব পছন্দ করে। হালকা বাদামি কালার করে ভাজা আমার হয়ে গেছে। এখন আমি 1 মগ পানি দিয়ে দিলাম। আমি আরও 1 মগ পানি দিয়ে দিলাম। মোট 2 কাপ পানি দিয়ে দিলাম। পরে আমি এখানে আরও 1 মগ পানি যোগ করলাম। মোট 3 মগ পানি দিছি। আমি এই মগের মাপ দিয়ে 3 মগ পানি দিলাম। এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু সয়া সস দিয়ে দিতেছি। স্যুপের পানিটা আমার বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিতেছি। আমি ভালো করে স্যুপের মিশ্রণটা নাড়াচাড়া দিয়ে দিতেছি। পানিটা আমার ভালো করে বলক চলে আসছে। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিব আর একটু একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখন যে ডিমের মিশ্রণটা গুলে রাখছিলাম, এটা অল্প অল্প করে দিব আর অনবরত নাড়তে হবে। দেখেন আমি কিভাবে নাড়া দিতেছি। আমি কিন্তু অনবরত নাড়তেছি, থামা যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। এটা কিন্তু আমার প্রায় ঘন হয়ে আসছে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে এই স্যুপটা। স্যুপ রান্নাটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। স্যুপ রান্নাটি আমার শেষ হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।